আল্লাহ রাসূল বলছেন ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতা, সুদের কারণে কথাটা এসেছে। পৃথিবীর মানুষ তোমরা পাপ থেকে বেঁচে থাকো, পাপ থেকে বেঁচে থাকো। ফাইন্না বিল মাসিয়াতা হাল্লা সাখাতুল্লাহ, পাপ করলে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে। ব্যবসা মার খাবে, ব্যবসার লাভ হবে না, চাকরি নষ্ট হয়ে যাবে, ছেলে মেয়ে বিপদে পড়ে যাবে, মামলা মুকদ্দমা হয়ে যাবে, দুর্ঘটনা নেমে আসবে, টাকা পয়সা হারিয়ে যাবে, জমি জায়গাতে ফসল নষ্ট হবে, সর্ব ধরনের সমস্যা নেমে আসবে পাপ করলে। গাভীতে দাম ছিল 1.5 লক্ষ টাকা, বাচ্চা হবে, গাভীটা মারা গেল। চতুর্দিক থেকে সমস্যা নেমে আসবে পাপ করলে। সুদ তার একটা, সুদ আপনাকে ভিক্ষুক করেই ছাড়বে। হয় আপনি ভিক্ষা করবেন, না হলে আপনার ছেলে করবে, আর না হলে চাঁপাই নবগঞ্জের ভাষাতে আপনার পোতা করবে। বেশি দেরি হবে না, ভিক্ষুক হতেই হবে। কারণ এটা তো আর আমরা বলিনি, ওটা আল্লাহ বলছে। আল্লাহ বলছেন যে সুদ মানুষের টাকাকে কমিয়ে দেয়, আর দান মানুষের টাকাকে বেশি করে। কিভাবে টাকা কমবে তা আমাকে আর আপনাকে বলা লাগবে না, উপরওয়ালা জানে, উপরওয়ালা জানে। আল্লাহ বলছেন যে ও ভিক্ষুক হবে, তা কিভাবে হবে ওই জানে। সুদ খেলে ভিক্ষুক হতেই হবে। কান ধরা একটা স্বাভাবিক কথা, সেজন্য বলছি কান ধরতে, তাছাড়া কান ধরতে হবে না। কান ধরে বলতে হবে যে আজ থেকে ওয়াদা করছি এই মর্মে যে যত সুদের লেনদেন আছে সব বন্ধ করলাম। স্ত্রীকে বলে দেবো কিস্তি দিতে হবে না, কিস্তি বাতিল। মানুষের বাড়িতে কাজ করে খাবো, প্রয়োজনে ভিক্ষা করে খাবো, কিন্তু সুদের মধ্যে নেই। আর জরুরি উপদেশ হিসাবে 4টা আছে। 1, 5 ওয়াক্ত সালাত। টাকা এখানে গুনছেন কেন? ওদিকে নিয়ে যান। এমন কি কোটি টাকা যে এখানে মানুষের সামনে গুনতে হচ্ছে? টাকাটা উঠিয়ে দিয়ে যান তো ভিতরে, ভিতরে না, ওদিকে গুনুন। এই ছেলে, উঠাও এখান থেকে। সম্মানিত দিনী ভাই বোন, পাপ আপনাকে ভিক্ষুক করবেই। কিভাবে করবে সেটা আমি আর আপনি বুঝতে পারি আর না পারি, কাউকে বলা লাগবে না। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাক্যটা বলেছেন এর দাম আছে। ওয়া ইয়াকা ওয়াল মাসিয়াতা, পৃথিবীর মানুষ তোমরা পাপ থেকে বেঁচে থাকো। ফাইন্না বিল মাসিয়াতা হাল্লা সাখাতুল্লাহ, পাপের কারণে আল্লাহর অসন্তুষ্টি নেমে আসে, সব সমস্যা নেমে আসে। যার জন্য 4টে জিনিস জরুরি বলি। 1, 5 ওয়াক্ত সালাত। দুনিয়াতে এর চেয়ে মানুষের জীবনে কোনো জরুরি কাজ নেই, সেটা হাইকোর্ট, জজ কোর্ট, যেটাই হোক না কেন, পৃথিবীতে মানুষের জীবনে এর চেয়ে কোনো জরুরি কাজ নাই। 2, হালাল রুজি। 24 ঘন্টার মধ্যে যা টাকা পয়সা শ্বশুর কাছে যৌতুক নিয়েছেন তা ফেরত দিতে হবে। আর বোনকে জমি দিয়ে দিতে হবে সন্ধ্যা হতে হতে। আপনার বাপ মরা 20 বছর হলে এখন পর্যন্ত বোনকে জমি দেননি কেন? আপনি কুকুর শ্রীগালের চেয়ে খারাপ না পশু প্রাণীর মতো মানুষ আপনি একটা? আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আমার বাপকে কবর দিয়ে এসে আগে জমি ভাগ করেছি, তারপরে খেয়েছি। কবর দিয়ে এসে আগে জমি ভাগ করেছি। আমার বাপ সাধারণ কৃষক মানুষ ছিলেন। তারপরেও আমার ছোট ভাই জমি দেখেনি, আমি একটু টুকটাক দেখেছি। মানে বোনেরাই চাষ করে, ভগ্নিপতিরে চাষ করে, ওদের আমার কাছে হিসেব নিকাশ নাই, কিন্তু আমি ভাগটা দেখিয়েছি যে এ থেকে এ হলো তোমার, এ থেকে এটা তোমার, এটাতে আমার, এভাবে থাকলো বলা আছে। আমার মা এভাবে দেখে গেছে। কবর দিয়ে এসে আগে জমি ভাগ করার পরে আমরা খাওয়া দাওয়া করেছি। আর আপনার বাপ মারা 10 বছর হলে এখনো জমি ভাগ হয়নি কেন? কুকুর শ্রীগাল হয়ে বেঁচে থেকে লাভ নেই, মরণ একদিন হবে। বয়স ছিল একদিন দেখছিলাম 20, এখন দেখছি 40, হঠাৎ দেখছি বয়স 60, তার মানে সময় শেষ। এই তো বয়স। এই যে কি করবেন
কেন ছোটাছুটি করে বেড়াচ্ছেন, কেন নির্বাচনে দৌড়াদৌড়ি করছেন? একটা বদ মানুষের এইভাবে আপনি প্রশংসা করছেন, অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। তোর চরিত্র ফুলের মতো কি না এটা কে জানে? আল্লাহ। তুমি যে এভাবে চিল্লাচিল্লি করছো, তো এইটাই তো তোমার জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট। তুমি তাহাজ্জুদ পড়ার, হজ করে যাই করো করো। 3, কোরআন তেলাওয়াত করতে হবে যে কোনো মূল্যে। 24 ঘন্টায় একবার না একবার কোরআন মাজিদ পড়তেই হবে। কিছু না পারলে কি পড়তে হবে? সূরা ইখলাস, ফাতিহা কেন, সূরা ইখলাস 3 বার, কুল হুয়াল্লাহু আহাদ, আল্লাহুস সামাদ, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। 3 বার বলবে, একবার কোরআন মাজিদ পড়ার সমান নেকি হয়ে যাবে। আপনি নেকি ব্যাগ ভরে নেন না, তার কি অভাব পড়েছে? আপনি তো মুখই খোলেন না। এসার সালাত আদায় করে এসে মাথায় টুপি আছে, দোকানে বসে আছেন, ল্যাংটা মেয়ে নাচছে, ও নাকি পরহেজগার মানুষ, ধর্ম পাগল হয়ে গেছে, ও নাকি পরহেজগার মানুষ, বসে আছে দোকানে। 4 নম্বর, 2 জন যেখানে বসে আছে সেখানে বসতে পাবেন না, বসাই নিষেধ। ওরই নাম আড্ডা পিটা। দোকানে যাবেন, আসসালামু আলাইকুম আহমদ, ওই আমি 1 কেজি লবণ দাও তো, আর 100 মরিচ, বাজার নেওয়া হয়ে গেছে, আসসালামু আলাইকুম, গেলাম। এই পর্যন্ত সময় আপনি দোকানের সামনে থাকতে পাবেন। আপনি ঘন্টার ঘন্টা বসে আছেন, শয়তানও আপনাকে ভালো বলবে না, ভালো মানুষ তো বলবেই না। শয়তানকে যদি বলা হয় যে এ ভালো নাকি, তো বলছে না, ও তো খারাপ, ও তো বসে এখানে আড্ডা পিটে, এখানে বসে থাকে। আমরা জীবনে কোনোদিন চায়ের স্টলে বসিনি, বেঁচে আছি তো আমরা, জীবনে কোনোদিন বসিনি। প্রতিষ্ঠানের ভিতরে চায়ের স্টল আছে, তা আমি যখন যাই তখন খুব চিৎকার করে ডাকে, আসেন আসেন আসেন, একটু ভিতরে বসেন, একটু চা। না, আমি ওইটা বলতে আসিনি, চা খেতে আসিনি। আমি বলছি, দেখো যা জিনিস বানাবো ভালো করে বানায়ও, ছাত্ররা অভিযোগ করলে তোমাকে চলে যেতে হবে, এইটা তোমাকে বলতে এসেছি। তুমি ব্যবসা করো, থাকো, খাও, তাতে আমার কোনো আপত্তি নেই, কিন্তু ওদের অভিযোগে গ্রহণ হবে, তুমি এটা মনে রেখো। ওরা যে অভিযোগ করবে সেটাই গ্রহণ হবে, এটাই ঠিক। কর্মচারীকে বলা আছে যে ভালো থাকো, ভালো খাও, ভালো ডিউটি করো। যদি ডিউটিতে অভিযোগ আসে তাহলে কাজ করা যাবে না। তখন আমাকে বলিও না যে আমাকে দায়িত্বে রাখলেন না, কাজে রাখলেন না। আমি এটা চাই না। কাজ নিয়েছো, থাকো, ভালো থাকো, ভালো খাও। আমি বিদেশে যখন যাই এমন কোনো জায়গাতে ঢুকিনি যেখানে বাঙালি কাজ করছে। আমি জিজ্ঞাসা করেছি, তুমি কত ঘন্টা ডিউটি করো? বলে 10 ঘন্টা, 12 ঘন্টা। তার মধ্যে একজন বাঙালি ঢেঁড়স লাগাতো, ঢেঁড়স জমি ঠিক করতো। তো বলছে যে আমি থাকতে পারিনি, পালিয়ে এসেছি এই জন্য যে আমি খেতে বসেছি, 8টায় ডিউটিতে যেতে হবে, তো 8:03 বেজে গেছে। তো আসলো ম্যানেজার আরবি ভাষার, এসে আমার ভাতে থুথু দিল, আর পাছার উপরে লাথি মারলো, আর মুখে বলল যে হারাম। কি বুঝলাম আমি? মুখে হারাম বলছে, আর পাছার উপরে লাথি মারছে, আর ভাতে থুথু দিছে। ভাতে থুথু দিয়ে পাছার উপরে লাথি মেরে ওকে জানাচ্ছে যে 8:03 হয়ে গেছে, এখন তোর খাওয়া হারাম। এর নাম বিদেশে কাজ। ওটা এদেশেও আছে, বিমানবন্দরে আছে, ডিউটির 19-20 নেই। বিমানবন্দরে ঢুকলেই যারা টয়লেট পরিষ্কার করে তারা ডান্ডাটা হাতে করে দৌড়িয়ে চলে আসে আমার কাছে, যে সালাম দেয়। তা আমি বললাম যে ডান্ডাটা হাতে করে এলে কেন? তো বলছে যে হাতে না থাকলে বেতন কাটা যাবে, পরিষ্কার করা ডান্ডাটা। আর আমি রাজশাহী ডাঙ্গিপাড়া জামিয়া সালাফের একটা বাস্তব ঘটনা শোনাই। ওরা হলো মাটি কাটা লেবার, ওরা 4টা পর্যন্ত কাজ করবে। তো তখন 4টায় আজান হচ্ছিল, বড়দিন মনে হয়। তো ওই ডালি ওর মাথায় আছে, পাছা আছে, মাথাতে মাটি আছে, তা আজান হয়ে গেছে, আর ওইখানে যা ফেলবে মাটিটা, ওইখানে ফেলে দিয়েছে। জি জি, মানে সময় হয়ে গেছে, সময় হয়ে গেছে, সেই জন্য এই মাটিটি আর ওখানে নিয়ে যাবে না, এখানেই ফেলে দিয়েছে।
যারা রং মিস্ত্রির কাজ করে, যারা স্যানিটারি কাজ করে, ওরা নাকি 10টায় আসে। আর যারা রাজমিস্ত্রির কাজ করে ওরা 8টার নাম দিয়ে 8:30টায় থাকে। ওইদিকে আবার বিকেলে কাজ করার শুরুর নাম দিয়ে 2টা 2:30টায় শুরু করে। তার মানে রুজিটা আছে ফাঁকি দেওয়া। 4টে জরুরি কাজ: 1 5 ওয়াক্ত সালাত, 2 হালাল রুজি, 3 কোরআন তেলাওয়াত, 4 জিন্দেগিতে বসবো না যেখানে 2 জন বসে আছে। জরুরি প্রয়োজন থাকলে আসসালামু আলাইকুম, আব্বা আমাকে পাঠিয়েছে আপনাকে এই কথাটা বলার জন্য। তো আব্বা এই বলেছেন, বা আপনার সাথে আমি একটা কথা বলার জন্য এসেছি, এই কথা শেষ, আসসালামু আলাইকুম, আমি গেলাম। আড্ডা পিটা চিরদিনের জন্য হারাম। তাতে আমি একটা ছোট্ট বাক্য বলে রেখেছি যে আড্ডা পিটা মানে কারোর বদনাম হচ্ছে। বদনাম হচ্ছে খালি যদি আপনি বলেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ। তা আপনি যে বলে দিলেন ঠিকই বলেছিস, আসলেই খারাপ, এই আসলেই খারাপ ঠিকই বলেছিস, এই পাপটা আপনি এক পাল্লায় দেন, আর পুরো জীবনের তাহাজ্জুদ পড়ার হজ করা পাপ এক পাল্লায়, নেকি এক পাল্লায় দেন। এটা ভারী হবে। কেন? এটা বদনাম। এটা কি বদনাম? ওরা চলমান চেয়ারম্যানের বদনাম করছিল। তো আমি যে বসলাম, তো কিছুক্ষণ পরে 2 মিনিট 1 মিনিট পরে আমি বলছি, আসলে ঠিকই বলেছিস, এই বর্তমান চেয়ারম্যান আসলেই খারাপ। এর জবাব কি? আজকে ওই কি বলছে যে এমপি নমিনেশন দিয়েছে, তো ওই চিরির বন্দরের ওরা খুব, যার ওরা নমিনেশন পেয়েছে তার খুব প্রশংসা করছে। তা আমাকে খুব ভালোবাসে, তখন আমাকে বসে রেখেছে ওখানে। কি খাওয়ার দিচ্ছে, খুব ভালোবাসা দেখাচ্ছে। তা বলছে আপনারা যেই প্রশংসা করছেন এর যে কি হবে আল্লাহ ভালো। আড্ডা পিটবেন না, চিরদিনের জন্য হারাম। সম্মানিত দিনী ভাই বোন, সুদ মহাপাপ, দুনিয়াতে তার শাস্তি উল্লেখ নেই, জন্য তাড়িয়ে দিতে হবে। পরকালে তার জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। এর চেয়ে বড় পাপ আছে, কিন্তু শাস্তি এরকম নয়। এতিমের মাল খেয়ে নেওয়া এর চেয়ে বড় পাপ, কিন্তু শাস্তি এরকম নয়। কেউ যদি বিবাহ করার পরে জেনা করে, তাহলে তাকে ইট ঢেল পাথর দিয়ে মেরে 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 ফেলতে হবে, তার একদিন বেঁচে থাকার সুযোগ নেই। এদেশের লাখো ভাবিকে ইট পাটকেল দিয়ে পাথর দিয়ে মেরে ফেলতে হবে সরকারিভাবে, যারা দেবরের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো দুলাভাইকে সরকারিভাবে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যারা সেলিকার সাথে জেনায় লিপ্ত হয়েছে। এদেশের লাখো পুরুষ নারীকে ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে, যাদের জাজল্য স্ত্রী বাড়িতে আছে, এরপরে অন্য মেয়ের সাথে জেনায় লিপ্ত হয়েছে। এখান থেকে বাঁচার দুনিয়াতে কোনো পথ নেই। এটা দুনিয়াবি শাস্তি, পরকালে জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। 3 শ্রেণীর পাপীকে মারা যায়, মারা যায় নয়, মারতে হবে। সরকারিভাবে হত্যা করতে হবে 3 শ্রেণীর পাপীকে। তবে 2 শ্রেণীর পাপীর বেঁচে যাওয়ার পথ আছে। 3 শ্রেণীর পাপীকে হত্যা করতে হয়। তার 1 শ্রেণীর পাপী বলছে যে আমি কোরআন মাজিদ মানি না, সরকারিভাবে একে হত্যা করতে হবে। কেন? ও বলেছে কোরআন মাজিদ আমি মানি না। তো একে ফাঁসিতে নিয়ে যাওয়া হয়েছে সরকারিভাবে, ফাঁসির মঞ্চে দেওয়াও হয়েছে টান টান। তখন বলছে আচ্ছা আচ্ছা ভুলেছে, আমার ভুল হয়েছে, আমি কথা ফিরিয়ে নিলাম। কোরআন মাজিদ আল্লাহর বিধান, কোরআন মাজিদ আল্লাহর দেওয়া গ্রন্থ, ওকে নামিয়ে নিতে হবে। কিন্তু পাপটা ছিল তার হত্যার যোগ্য, কিন্তু তার নিজের কারণে আবার কি হলো, ফিরে আসলো। আপনি যদি আমাকে হত্যা করেন, আমার বাপ মা আপনাকে হত্যা করে নেবে, তার নাম কেসাস। তো আপনি আমাকে হত্যা করেছেন, এখন আমার বাপ মা আপনাকে হত্যা করার জন্য সরকারিভাবে বলা হয়েছে, মঞ্চে আপনাকে নিয়ে যাওয়া হয়েছে, শুলি মঞ্চে, ফাঁসি মঞ্চে। এখন আমার বাপ মা বলছে
মাফ করে দিলাম, মাফ করে দিলাম, না 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 আমরা কেসাস নেব না, মাফ করে দিলাম, আমরা কেসাস নেব না, মাফ করে দিলাম। এখন আপনাকে মঞ্চ থেকে নামিয়ে নিতে হবে, কেননা মাফ করে দেওয়া আপনার ব্যাপার। হত্যা ছিল, পাপ ছিল হত্যার যোগ্য। 3, বিবাহ করার পরে জেনা করলে তাকে হত্যা করতে হবে, ফাঁসি দিতে হবে, ইট ঢেল পাথর দিয়ে মেরে ফেলতে হবে। পৃথিবীর এমন কোনো বিধান নেই যে বিধান দিয়ে তাকে বাঁচাতে পারা যায়, বাঁচানোর কোনো পথই নাই। যে মেয়েটা এসে বলল যে তাহেরনিয়া রাসূলুল্লাহ, আল্লাহ রাসূল আমাকে পবিত্র করেন, একটা মহিলা এসে বলছে। তো আল্লাহ রাসূল বলছেন, ইরজি, বাড়ি ফিরে যাও, আস্তাগফিরিল্লাহ, আল্লাহর কাছে ক্ষমা চাও, তুবি ইলাইহি, তওবা করো, আল্লাহ তোমার পাপ ক্ষমা করে দিবেন। তখন মহিলাটা বলছে, মালিক, ও মাজুন মালিকের বিচার না করে তাকে ফিরিয়ে দিয়েছিলেন, সেইভাবে আপনি আমাকে ফিরিয়ে দিতে চাচ্ছেন। অন্না হবলা মিনা জেনা, আমার পেটে সন্তান আছে, অবৈধ সন্তান, বিচার করে দেন, আমি ফিরে যেতে রাজি নই। তখন আল্লাহ রাসূল বলছেন, আচ্ছা ঠিক আছে, ইরজাই হাতা তালেদি, বাড়ি চলে যাও, যেদিন তোমার বাচ্চা হবে সেদিন আসে বিচার করে দেন। তো মহিলা চলে গেল। মুসলিম গ্রন্থে এসেছে যে সবে মাত্র বাচ্চা জন্ম নিয়েছে, সেই বাচ্চাকে তেনাতে জড়িয়ে নিয়ে, ন্যাকড়াতে জড়িয়ে নিয়ে রাসূলের দরবারে এসে বলছেন, এ দেখেন বাচ্চা প্রসব হয়েছে, বিচার করে দেন। অবস্থা দেখে তো আল্লাহ রাসূল একবার অবাক। আল্লাহ রাসূল বলছেন, ইরজাই, বাড়ি ফিরে যাও, ফারদাই হে, বাচ্চাকে দুধ খাও, হাত্তা তাতমি হে, যখন বাচ্চা দুধ ছেড়ে দিবে নিয়ে আসিও, বিচার করে দেব। মহিলা বাচ্চা নিয়ে বাড়ি চলে গেল। 2 বছর বাচ্চাকে দুধ খাওয়ালো। দুধ মা প্রমাণের জন্য 2 বছর সময়সীমা। মায়ের দুধ বাচ্চা খাবে যতদিন বুকে দুধ আছে। 2 বছর, 3 বছর, 4 বছর তাতে আসে যায় না। 2 বছর পরে যখন বাচ্চা বিচারালয়ে নিয়ে এসেছে, তখন বাচ্চার হাতে একটা রুটি আছে, 1 টুকরা। এই রুটি প্রমাণ করে বাচ্চা খাদ্য খেতে পারে। এখন মহিলা এসে বলছে, দেখেন আমার বাচ্চা দুধ ছেড়ে দিয়েছে, বিচার করে দেন। দেখছেন ওর পরকালের ইচ্ছে। মুসলিমিনা, আল্লাহ নবী বাচ্চাটাকে একজন মুসলমানের হাতে দিলেন, বললেন, যাও তুমি বাচ্চাটা লালন পালন করো। আর বললেন সঙ্গী সাথী, এই যাবো বেহা, তোমরা একে মাঠে নিয়ে যাও, ওয়াফিরুল্লাহ সাদরাহা, ওর জন্য একটা গর্ত খুঁড়ো, বুক পর্যন্ত গর্ত খুঁড়ে তাকে মাটিতে বুক পর্যন্ত পুঁতে দাও। ফারজমুহা, চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মেরে মেরে তাকে মেরে ফেলো। বুক পর্যন্ত মাটিতে পুঁতে দিয়ে আমরা চতুর্দিক থেকে ইট ঢেল পাথর মারতে লাগলাম। খালিদ ইবনে ওয়ালিদ বলছেন, আমি তার মুখের উপর একটা পাথর মারলাম, পাথরটা তার মুখে লেগে মুখ ফেটে রক্ত ছিটে আমার গায়ে এসে লাগলো। ফাসাব্বাহা, খালিদ তাকে গালি দিয়ে বসলেন। কি ভাষায় গালি দিলেন? গালি দিয়ে বসলেন, ছিছি ছিছি, একজন জেনাকারিনী মহিলার গায়ের রক্ত আমার গায়ে লাগলো। আল্লাহ রাসূল বাক্যটি শুনে বলছেন, বলে না খালিদ, খালিদ থামো, তুমি একে গালি দিও না। এ মহিলা আল্লাহর দরবারে এত ক্ষমা ভিক্ষে চেয়েছে, এত কান্নাটি করেছে, পাপী থেকে পাপী, বড় থেকে বড় পাপী যদি এইভাবে তওবা করে তাহলে তার পাপ ক্ষমা করা হবে। খালিদ, একে গালি দিও না। হাদিস বুখারী মুসলিম। ওই যে কথা বলছে, তোমরা যারা দায়িত্ব পালন করছো শুনতে পাও না? রংপুরের সাথে লাগা দিনাজপুর, কবে যেন রংপুরে প্রোগ্রাম করলাম, 2 রাত বা 3 রাত হচ্ছে, 80 জন পাহারাদার ঠিক করেছে, 80 জন, আর 30 জন হচ্ছে মহিলা পাহারাদার। মানুষ তো দূরের কথা, পিপিলিকা এদিক থেকে ওদিক যেতে পারবে না। হাই স্কুলের হেডমাস্টার জিম্মেদারি নিয়েছে, যত আনসার বাহিনী এলাকায় আছে সবকে ডেকে নিচ্ছে, সবাই পাহারা দিচ্ছে। 15-20 জন, 2 গাড়ি পুলিশ এসেছে। আমি এখানে কথা বলছি, ওই নিজের মতো হইচই করে দৌড়িয়ে বেড়াচ্ছে, তাহলে এখানে কথা হবে? তো আপনারা যারা আমাদেরকে দাওয়াত দিলেন, এরকম আমরা কি মগের মুল্লুকের মানুষ, জঙ্গলের মানুষ নাকি? আমরা জঙ্গল থেকে উঠেছি, সেখানে হইচই করে চলে যাব?
ভবিষ্যতে আর এমন কাজ করতে হবে না। দাওয়াত আগে যেভাবে দিচ্ছিলেন আরও 5 জনকে দাওয়াত দিবেন, আসবে বক্তব্য দিবে চলে যাবে। না চেনা থাকলে আবার চেনে নেন। আমি আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, আমাকে ডাকলে অনেক প্রস্তুতি লাগে। আমি একটা সাধারণ মানুষ, মুচি দিয়ে ডাকলে আসবো, যদি আসতে সময় লাগে মুচি দিয়ে ডাকলেও আসবো। মেথর মুচি দিয়ে পাঠিয়ে দিবেন, আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে ডেকেছে, আমি চলে আসবো, কিন্তু ব্যবস্থা থাকতে হবে। বড় মানুষ লাগে না। আমি হলাম কচুর পাতার পানি, চাঁপাইনবাবগঞ্জের ভাষাতে আমি কি কচুর পাতার পানি, যেটা একটু বাতাস এলে টলমল টলমল করে পড়লো, আমার নিচে কিছু নেই, আমি ভিত্তিহীন মানুষ। আল্লাহর বিশেষ সাহায্যে চলি। এই ছেলেরা, প্রতিষ্ঠানের ছেলে যারা আছো, বড় ছেলে আছে কিনা এখান থেকে পাহারা দাও তো, শেষ পর্যন্ত দেখো তো যে পিছন দেখতে হাঁটো, যারা ছোটাছুটি করছে, দৌড়াদৌড়ি করছে, গল্প করছে, এদেরকে ঠেকাতে পারো কিনা। যারা আপনারা শিক্ষক, আপনাদের ছেলে নিয়ে একটু আপনারা মুখে কথা বলবেন না, সবাইকে হাতের ইশারা দিয়ে ঠেকানোর চেষ্টা করবেন। আমি এখানে যেটা দেখাতে চেয়েছি সেটা বুঝতে পেরেছেন কি না? আল্লাহর নবী বুঝতে পেরেছেন যে লোকটার পাপ ক্ষমা হয়ে গেছে। আল্লাহর নবী নিজে তার জানাজা দিয়েছেন, কাফন দাফন করেছেন। তো কই, তাকে তো বলতে পারলেন না যাও তোমার পাপ ক্ষমা হয়ে গেছে, তোমার বিচার হবে না। আমি এই কথাটা মূলে বলতে চেয়েছি। পৃথিবীর সবচেয়ে বড় মানুষকে বলেন তো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। জান্নাতের গেটে লেখা আছে সর্বপ্রথমে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জান্নাতে ঢুকবেন। যখন উনি দরজায় গিয়ে আঘাত করবেন তো ভিতর থেকে একজন ফেরেশতা দাঁড়িয়ে আছেন, সেই দিন থেকে যেদিন তৈরি করেছেন। ফেরেশতা পিছন ভিতর থেকে বলবেন কে? তখন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলবেন আমি মুহাম্মদ। তখন উনি বলবেন যে শুধুমাত্র আপনার জন্য এই দরজাটা খোলা হবে, এই আদেশ দিয়ে আমাকে এখানে দাঁড় করা হয়েছে। আপনি ছাড়া এই দরজা আর কারোর জন্য খোলা হবে না। ইনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পৃথিবীর সবচেয়ে বড় মানুষ। একটু বলতে পারলেন না যাও জেনা করেছো তো কি হবে, তোমার পাপ ক্ষমা হয়ে গেছে। আরে আমি নিজেই জানাজা দিচ্ছি, চিন্তা করো না। তো তিনি এত বড় মানুষ, তার পাপটা মাফ হয়ে গেছে বুঝতে পারার পরেও শাস্তি মাফ করতে পারলেন না। তার মানে বিবাহ করার পরে জেনায় লিপ্ত হলে বেঁচে থাকার পৃথিবীতে কোনো পথই নেই, পৃথিবীতে কোনো পথই নেই। আপনারা এইসব কি করতে হবে? তওবা করেন, পাপ ক্ষমা হতে পারে। এই পাপ তো আর ওই দোকানে বসে যেটা করেছিলেন সেটা নয়, দোকানেরটা এর চেয়ে ভারী। এইটা আব্দুর রাজ্জাক সাহেব কিভাবে বলেন একটু বুঝিয়ে বলেন তো। আহা, জেনা কার সাথে জড়িত? আল্লাহর সাথে। আল্লাহকে বলেন ভুল হয়েছে, উনি মাফ করে দিবেন। কিন্তু আরে ঠিকই বলেছো তুমি, ওই চেয়ারম্যান আসলেই খারাপ। তো এইটা পাপ কার সাথে লেগে গেল? এবার চেয়ারম্যানের সাথে। এখন তো আর হজ করে ক্ষমা হবে না, এখন তো তওবা করে ক্ষমা হবে না। চেয়ারম্যানের হাত ধরে বলতে হবে দোকানে বসে আপনার একদিন বদনাম করেছিলাম, দয়া করে আমাকে মাফ করে দেন, অন্যথায় বিচারের মাঠে এই পরিমাণ নেকি দিতে হবে। নেকি না থাকলে চেয়ারম্যানের পাপ নিতে হবে, ফলাফল জাহান্নাম হবে, এরই নাম বিচার। নেশাদার দ্রব্য পান করলে দুনিয়াবি শাস্তি আছে 80 লাঠি। কেউ যদি কারো প্রতি অপবাদ লাগায়, এই ছেলেটা জেনা করেছে, এই মেয়েটা জেনা করেছে, তাকে সমাজে এ করার জন্য, হেউ করার জন্য, মিথ্যা, একে 80 লাঠি পিটাতে হবে। যে অপবাদ লাগিয়েছে তাকে 80 লাঠি পিটাতে হবে। জাহান্নামও হতে পারে, জান্নাতও হতে পারে। অপবাদ খুব খারাপ। জেনাতে সাক্ষী লাগে 4টে। আমি বললাম কাজী সাহেবকে, কাজী সাহেব আপনার যে বিবাহ রেজিস্ট্রি করা খাতাটা আছে, ওই খাতার পাতাটাকে টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে। হ্যাঁ, আপনি এত বড় কথা বলছেন, আমার রেজিস্ট্রি খাতার টয়লেট পেপার হিসাবে ব্যবহার করতে হবে?
ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আপনি খেপছেন কেন? আল্লাহ নবী বলেছেন বিবাহের জন্য দুজন সাক্ষী লাগে, বিবাহের জন্য দুজন সাক্ষী লাগে, আর জেনা প্রমাণের জন্য কয়জন লাগে? চারজন। তো আপনার খাতাতে সাক্ষীর জায়গায় চারটা না দুইটা? তো বলে চারটে। তা আপনি বাপের উপস্থিতিতে বিবাহ দিলেন, তো এটাকে আপনি জেনা প্রমাণ করছেন? থেমে গেছে তো। চারটা সাক্ষী কেন? নতুনভাবে খাতা ছাপাতে হবে, এই খাতা চলবে না, সরকারি ব্যাপার। হ্যাঁ সেটা কথা, তাহলে চাকরি বাদ দেন, এটা করবেন না। বলে কে রেজিস্ট্রি করাবে? ভূতে করাবে, তাতে সেটা আপনার কেন চিন্তা? সে চিন্তা আপনার কেন? কে করাবে সে চিন্তা আপনার কেন? হিন্দু করাবে, ও নাম ঠিকানা লিখার কাজ, নাম ঠিকানা লিখে দিবে। মেয়ের কাছে বিবাহ পড়ানো হারাম, চারজন সাক্ষী বিবাহতে পেশ করা হারাম। আল্লাহর রসুল বলছেন দুইজন, আর খাতা বলছে কয়জন? চারজন। চারজন সাক্ষী লাগে কি প্রমাণ করতে? জেনা প্রমাণ করতে। অবাক খাতা, একবারে শরীর ধ্বংস হয়ে আছে। মহান আল্লাহ বলেন, ইন্নামাল খামরু ওয়াল মাইসির ওয়াল আনসাব ওয়াল আসলাম রিজসুম মিন আমালিশ শয়তান। পৃথিবীর মানুষ নেশাদার দ্রব্য পান করা, জুয়া খেলায় অংশগ্রহণ করা, মূর্তির আস্তানায় যাওয়া, লটারি ক্রয় করা শয়তানের কাজ। তোমরা বেঁচে থাকো মহাপাপ। যদি লাইগা যায় 40 লক্ষ টাকা দিয়ে 20 টাকার দিয়ে লটারি কিনলেন, তোবা ছাড়া এই পাপ ক্ষমা হবে না। হবে কিনা সে আল্লাহ ভালো জানে। লটারির পাপ মহাপাপ। চলেন এবার আপনাকে প্রথমে দেখাই অবাক পাপের গতি। একটা তো দেখালাম সুদ, অবাক পাপের গতি। এক, আল্লাহর নবী বলেন, ইস্তানেবুল খামরা ফাইন্নাহুমুল খাবায়েস। পৃথিবীর মানুষ মদ খাওয়া থেকে বেঁচে থাকো, নিশ্চয় এটা হচ্ছে পাপের মা। এমন কোন দুনিয়াতে পাপ নাই যেটাকে পাপের মা বলা হয়েছে। শিরক পাপের মা নয়, বাপ মায়ের অবাধ্য চলা পাপের মা নয়, মিথ্যা সাক্ষী দেওয়া পাপের মা নয়, সুদ খাওয়া পাপের মা নয়, কিন্তু মদ খাওয়া পাপটা হলো পাপের মা। দুই, ওয়ালা তাশরাবান্না খামরান ফাইন্নাহা রাসুল ফাহিশা। পৃথিবীর মানুষ মদ খায় না, নিশ্চয় এটা হচ্ছে পাপের মাথা। তিন, ওয়ালা তাশরাবিল খামরা ফাইন্নাহু মিফতাহু শাররে। পৃথিবীর মানুষ মদ খায় না, এটা হলো পাপের চাবি। এক অংশ শেষ হলো বক্তব্যের। আর কোনো পাপ এরকম পাবেন না। মদ খাওয়ার একটা হাদিস হলো এটা হলো পাপের চাবি, একটা হলো এটা পাপের মাথা, একটা হলো এটা পাপের মা। এ দিয়ে আল্লাহ নবী বুঝাতে চেয়েছেন মদ খাওয়া পাপ এমন পাপ যা দিয়ে সব পাপ করা যায়। যখন মস্তিষ্ক বিকৃত হয়ে যাবে তখন মার সাথে জেনা করবে, সব পাপ করতে পারবে, তার নাম মদ। এক অংশ শেষ করলাম। দুই, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মান শারেবাল খামরা ওয়া সাকেরা লাম তুকবাল্লাহু সালাতুন আরবাইনা লাইলা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে 40 দিন তার সালাত নামাজ কবুল হবে না। এমন কোনো পাপ নাই যে পাপটা করার পরে 40 দিন নামাজ কবুল হবে না, এরকম কোনো পাপ দুনিয়াতে নাই। হোক সেটা সুদ ঘুষ, হোক সেটা এতিমের মাল ভক্ষণ করা, এমন কোনো পাপ নাই যে পাপ করলে 40 দিন নামাজ কবুল হবে না, মদ ছাড়া। তিন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান শারেবাল খামরা মুদমিনুল খামরে কা আবেদে ওয়াসানিন।
মান শারিবাল খামরা লাম ইয়ারজাল্লাহু আরবাইনা লাইলা, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে সে আল্লাহকে নিজের দিকে 40 দিন করতে পারবে না। 40 দিন জেনা করার পরে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, আমাকে মাফ করো, আমি হাত তুলে তোমার দরবারে বলছি। আল্লাহ আচ্ছা ঠিক আছে মাফ করলাম, যাও। সুদ খাওয়ার পরে বলছে আল্লাহ আমার ভুল হয়েছে, তুমি আমাকে মাফ করো, আমি সুদের লেনদেন বন্ধ করলাম। তো আল্লাহ বলেন আচ্ছা ঠিক আছে যাও। তো মদ খেয়ে বলছে আমি ভুল হয়েছে, আমাকে মাফ করো, বলবে, বলছে 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 40 দিন পরে আল্লাহ কথা বলবেন যে দেখি তোমার কথাটা গ্রহণ করা যাবে কিনা। কথা বলার তো আবার ঢং আছে, এবাদত তো আবার ঢং আছে। দিনাজপুর শহরে কাহারুল বাজারে মসজিদে সালাত হলো, সালাম ফিরলো, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। এটা নাকি দোয়া। বলেন তো এটা কেমন দোয়া? বলেন তো এটা কোথায় কান্নাকাটি আছে? এরই নাম ধর্মকে পাগল মনে করা, ফাইজলামি করা। আল্লাহ বলছেন ফাইদা ফারাগতা ফানসব ওয়া ইলা রাব্বিকা ফারকাব। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আপনি যখন দুনিয়াবি কাজ থেকে অবসর হবেন তখন আপনি কঠোর শ্রমে ইবাদতে আত্মনিয়োগ করুন, আর আপনি আমাকে যা বলবেন তা বিনয়ের সাথে কান্নাকাটি করে বলুন। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ। বলেন তো এখানে কোথায় কান্নাকাটি আছে? কোথায় এখানে বিনয়ী আছে? এই ছেলে, কারো গায়ে হাত দিয়ে থাকবে না, একদিকে চেয়ে থাকো। উপস্থিত বৈঠকের মুসলিম বোন মুখখান বন্ধ করে রাখবেন। ঢং ঢং করে এসেছেন আর ঢং ঢং করে হেঁটে চলে যাবেন না। স্বামী তো একটা কাপুরুষ, আর বাপ তো বাপ নয়, এটা হলো বাপ, হলো সৎ বাপ। যে বাপ ছেলে মেয়েকে কন্ট্রোল করতে পারে না ও কেমন বাপ? ও হলো সৎ বাপ। আল্লাহ নবী বলছেন যে মান ওয়ালাদাল্লাহু ওয়ালাদুন ফালিহিসান ইসমাহু আদাবাহু, কারো যদি ছেলে মেয়ে জন্ম নেয় তো বাপ যেন একটা সুন্দর নাম রাখে। তো সুন্দর নাম কি? আল্লাহ নবী বলছেন সুন্দর নাম আল্লাহর গুণবাচক নাম। আব্দুল্লাহ, আব্দুর রহমান, আব্দুর রহিম, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল খাবির, আব্দুল গনি, আব্দুল মগনি, আব্দুল হামিদ, আব্দুল সত্তার, এগুলো নাম। আর নাহলে নবীদের নাম আদম, ইয়াকুব, ইসমাইল, ইসহাক, মুসা, সুলাইমান, এগুলো নাম রাখবে। তো ছেলেটার নাম রেখেছে লিটন। আপনি এখন বলেন যে এটা ওর নিজ বাপ না সৎ বাপ? আমি বলেছি এটা তার সৎ বাপ, এটা তার চাচা, এটা তার বাপ নয়। আমার সামনে সাহস করে সে লোকটা বলতে পারবে না যে আমি আসলেই বাপ। বলুক দেখি কিভাবে বলবে। আমি যখন সালাম দিয়ে যাব, হাঁটবো যখন, তখন আপনি আমাকে বলিয়েন যে আব্দুল রাজ্জাক সাহেব আমার ছেলের নাম লিটন আর আমি হলাম আসল বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ, নীতির নাম বাপ। জন্ম দিতে পারলে বাপ হওয়া যায় না, ক্ষমতার নাম বাপ, নীতির নাম বাপ। আল্লাহ রাসূল বলছেন বাপ হলো কর্তা, মা হলো কর্ত্রী। বাপ হলো কর্তা, মা হলো কর্ত্রী। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। নিজের কাজ করে যে তাকে বলে কর্মী, অপরের কাজ দেখে যে তাকে বলে কর্তা। তো ওর মা নামাজ পড়েছে, কর্মী। মেয়েকে নামাজ পড়তে বলেছে, কর্ত্রী। তো মেয়েকে নামাজ পড়তে বলেনি। এখন তুমি বলো যে এটা মা। এটা কি মা? না, এটা সৎ মা। আরেকটা জিনিস দেখাই, 1 মিনিট। আল্লাহর নবী বলছেন যে 10টি জিনিস হলো সকল নবীর বৈশিষ্ট্য, সবাকেই করা লাগবে। 10টা সব নবীর বৈশিষ্ট্য, এই 10টা। 1, এ ফল্লোহা, দাড়ি বড় করে দিতে হবে, ছোট করার সুযোগ নাই। 2, কাসু সারেব, মোচ কেটে ফেলতে হবে, ব্লেড ব্যবহার করা যাবে না। 3, গাসুল বারাজেম, অজু গোসলের সময় ভালো করে গিরাগুলো ধৌত করতে হবে। 4, কাজফুল আসপারে, নখ কেটে ফেলতে হবে, নখ।
এই ছেলে, তোমার বোনের নখ বড় হয়ে আছে, তুমি বলো যে আব্দুর রাজ্জাক সাহেব আপনাকে মা বলতে নিষেধ করেছেন, বলেছেন যে আপনি খালা। তোমার বোনের নখ কি আছে? বড় আছে। তোমাদের যত ছেলের নখ বড় আছে, তোমরা আজ থেকে যে মাকে কি বলবে? খালা বলবে না, বলে সৎ মা। আসসালামু আলাইকুম সতাম্মা, কেমন আছেন? এটাই বলতে হবে। ও মা কাকে বলে জানে না, ওর বাপ বিবাহ দিয়েছে, স্বামীর কাছে গেছে, তাই বাচ্চা হয়েছে, আসলে নিজেই জানে না মা কাকে বলে। তো সহজ নয়। মা হলে চারটা জিনিস লাগে। এক, মা বাচ্চাকে শিখিয়ে দিবে। দুই, মা বাচ্চাকে শিষ্টাচার শিখিয়ে দিবে। তিন, মা বাচ্চাকে পরিপাটি করে সুদ করে সাজগোজ করে রাখবে। চার, মা হলো ছেলে মেয়ের উপরে পাহারাদার। মা ছেলে মেয়ের উপরে কি পাহারাদার? এই কথা আমি বলিনি, কিন্তু এ কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হাদিস হলো বুখারী মুসলিম। মা হলেন পাহারাদার। তো তোমার বোনটা এখন ক্লাস 10-এ পড়ে, মাথায় কাপড় দিয়ে নাই, বলো তো তোমার মা পাহারাদার? তোমার ছোট ভাইটা তোমার পাশে বসে আছে, প্যান্টটা টাকনোর নিচে আছে, বলো তোমার মা পাহারাদার? তোমার নখটা বড় হয়ে আছে, বলো তোমার মা পাহারাদার? তোমার মাথায় চুল আছে, চতুর্দিক চেঁচে ফেলেছো, উপরে ছাতা করে রেখেছো, এটা হলো খ্রিস্টান খেলোয়াড়ের চুল। তুমি কখন কখন ব্রাজিলে চলে গেছো, বাপ বেটা নাকি কখন খ্রিস্টানের সাজ ধরেছ। তোমার মা পাহারাদার, তোমার মা পরিবারকে কবর দিয়েছে। সন্ধ্যা হতে হতে মাথার চুল এইভাবে কাটা বাদ দিতে হবে, সম্পূর্ণ চেঁচে ফেলো, পরে আবার স্বাভাবিকভাবে ঠিক হবে। যে দেখো সব সমান। যখন মাথার চুল ছোট করতে যাই তখন নাপিতকে বলি সব সমান করে দিবা। আর ছাত্র জীবনে যখন বলতাম, তখন বলতাম, এই শোনো, এই কোন ছাত্র মাথার চুল ছোট করা শিখবা, আমার মাথা ছেটা শিখো। আমার চুল এদিকে যাক না ওদিকে যাক। আমি আব্দুর রাজ্জাক পেয়েছি, আমি পাঞ্জাবি পরলেও যা, লুঙ্গি পরলেও তাই। ওকে নতুনভাবে দেখার কোনো সুযোগ নেই। দিনাজপুরের সাধারণ লোক খুব ভালোবাসত। সে ভদ্রলোক হচ্ছে, যিনি সাথে থাকতেন ইদ্রিস, আল্লাহ মাগফিরাল্লাহু আরহামহু। তা আমি রিক্সা থেকে নামছি, লালবাগ মসজিদের সামনে একটা ছেলে দৌড়িয়ে এসেছে, বলছে আপনাকে আমি নিতে এসেছি। তুমি আমাকে নিতে এসেছো মানে? তুমি কি দিয়ে চিনলে? ও, ইদ্রিস চাচা বলেছে সুতির মাথায় টুপি থাকবে, পরনে লুঙ্গি থাকবে, হাতে একটা পলিথিন ব্যাগ থাকবে, এটাই হুজুর। তা আপনি রিক্সা থেকে নামলেন, দেখলাম মাথায় টুপি আছে, পরনে লুঙ্গি আছে, হাতে একটা পলিথিন ব্যাগ আছে, আপনি আমাদের হুজুর। যে ভালোই তো তোমাকে বলেছে। ইদ্রিস ভাই তো খুব চালাক মানুষ। তাহলে আল্লাহ মাগফিরাল্লাহু আরহামহু, দুনিয়া থেকে চলে গেছেন, খুব ভালোবাসতেন। আল্লাহ মাগফিরাল্লাহু আরহামহু, আল্লাহ তুমি রহম করো। সম্মানিত দ্বীনি ভাই বোন, বলছিলাম নবীগণের বৈশিষ্ট্য 10টি। নখ কেটে ফেলতে হবে, বগলের উলুম উঠিয়ে ফেলতে হবে, ছাই ব্যবহার করে হোক আর যেভাবে হোক না কেন, ব্লেড বগলে ব্যবহার করা নিষেধ। নিচের লুম পরিষ্কার করতে হবে, ঊর্ধ্বে টান 40 দিন। 40 দিনের মধ্যেই পুরুষ নারীকে নিচের লুম পরিষ্কার করতে হবে, যেভাবে সম্ভব, যেভাবে সহজ। 40 দিন পার হওয়া নিষেধ আছে। নবীগণের বৈশিষ্ট্য, পেশাবের পরে পানি দিয়ে পবিত্রতা অর্জন করতে হবে, নবীগণের বৈশিষ্ট্য। অজু করার সময় ভালো করে কুলি করতে হবে, নবীগণের বৈশিষ্ট্য 10টি। বলো, তোমার বোনের নখ বড় হয়ে আছে, এটা তোমার নিজ মানা সৎমা। আমি তোমাকে কষ্ট দিতে আসিনি, আমি যেটা বলছি সেটাই চূড়ান্ত। জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নয়। 33 বছর থেকে জাতির সামনে কোনোদিন অপ্রয়োজনীয় বাক্য বলিনি।
সম্মানিত দিনী ভাই বোন, বলছিলাম 4 নম্বর, কেউ যদি নেশাদার দ্রব্য পান করে আবেদে ওয়াসানিন, ও হয়ে গেল মূর্তি পূজকের মতো। সরস্বতী, ভগবতী, কালী, দুর্গার পূজা করলে যেমন পাপ হয়, নেশাদার দ্রব্য বিড়ি, তামাক, জর্দা, সিগারেট, গুল খেলে তেমন পাপ হয়। এই ছেলে, আর একটু বুঝো, এমন কোনো পৃথিবীতে পাপ নাই যে পাপটাকে মূর্তি পূজার সাথে মিশানো হয়েছে। না, কথা বুঝতে পারলেন না। বড় পাপ চুরি, বড় পাপ জেনা, বড় পাপ মিথ্যাবাদের অবাধ্য চলা, বড় পাপ সুদ খাওয়া, বড় পাপ ঘুষ দেওয়া, বড় পাপ যুদ্ধের মাঠ থেকে পালিয়ে যাওয়া, বড় পাপ কারোর প্রতি অপবাদ লাগানো। এমন কোনো বড় পাপ নেই যেই পাপটা করলে সেই পাপটা কার সাথে জড়ানো হয়েছে? মূর্তি পূজার সাথে। মাত্র একটা পাপ, সেটা কি? নেশাদার দ্রব্য পান করা। কেউ যদি নেশাদার দ্রব্য পান করে তাহলে সে কেমন পাপ করেছে? মূর্তি পূজার মতো পাপ করেছে, তার নাম নেশাদার দ্রব্য। আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, 4 শ্রেণীর মানুষ জান্নাতে যাবে না। এক, কোন বাপ মাকে মানে না যে একদিন তুমি ছিলে তোমার মায়ের কোলে, এখন তোমার মা তোমার কোলে। তোমার বোনেরা শ্বশুর বাড়ি চলে গেছে, তোমার বউ তোমার মাকে দেখবে না। কেন? তোমার মা তোমার বউকে দিন রাত গালি দেয়, এ কথাও ঠিক। বিছানায় পড়ে আছে, তবু তোমার মা বলছে যে বের হয়ে যা, তোর বাপের বাড়ি চলে যা। তোমার মা তোমার বউকে দেখতে পারে না, এ কথাই ঠিক। তোমার মা সারা দিন তোমার বউকে গালি দিচ্ছে, এ কথাই ঠিক। তোমার মা যা বলে সবই উল্টা, এ কথাই ঠিক। এরপরে তুমি মুখ খুলতে পারবে না।